আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে স্বাগত জানাতেছি আমাদের আহমেদ স্টুডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সেটআপ কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা দ্বিতীয় একটা সেটআপ করার জন্য আসছি। আজকে হাজারিয়াট মহিলা মাদ্রাসা প্যানেলের স্থাপনের কাজ চলতেছে। প্যানেলগুলো একেবারে উপরে টপ যে সাইড আছে এখানে কাজ চলতেছে। আমাদের ক্লায়েন্টের জায়গা খুবই সংকীর্ণ, ওই কারণে আমরা খুবই রিস্কের মধ্যে কাজটা করতেছি। আপনারা এই ধরনের সেটআপের জন্য আপনারা মূলত প্রপার একটা জায়গা নির্ধারণ করবেন, যাতে করে কোনো ধরনের রিস্ক না থাকে। ওনারা যারা কাজ করতেছে এটা আমার মতে একটু রিস্ক হয়ে যায়। এই ধরনের কাজের জন্য রিস্ক মুক্ত থাকা ভালো। খুবই সাবধানে কাজ করতেছে আমাদের ভাই। এখানে একেবারে ন্যারো জায়গা নাই বললে চলে, যে ছাদের কার্নিশ সে উনি বসে বসে কাজ করতেছে। আপনারা যারা কাজ করবেন, আমি আবারও বলতেছি যে আপনারা প্রপার একটা জায়গা রাখবেন প্যানেলগুলো স্থাপন করার জন্য। তারপর আমরা কাজ সম্পূর্ণ করব, সম্ভব না ভিতর শুয়ে আসতে হইতেছে। একেবারে আপনারা দেখতেছেন যে এখানে কাজ করাটা কত জটিল এবং কঠিন হয়ে পড়ছে। খুব নয়েজ হইতেছে, বিল্ডিং করতেছে, তাই প্রচণ্ড পরিমাণে নয়েজ হইতেছে। আর প্যানেলের যে স্ট্যান্ডগুলোর ভিতরে এগুলো ড্রিলিং করা হইতেছে। এই আপনারা যে জায়গাটা দেখতেছেন, এখানে মূলত আমাদের প্যানেলগুলো বসানো হবে বা স্থাপন করা হবে। আর প্যানেল স্থাপন করার পরে বাকি কাজ আমরা প্রথম অবস্থায় এখন প্যানেলের কাজটা শেষ করতেছি, কারণ হচ্ছে ওনারা একেবারে টপ ফ্লোরে প্যানেল স্থাপন করতেছে। এটার কাজটা একটু জটিল, ওই কারণে এই কাজটা শেষ করার পরে আমরা বাকি কাজগুলো করতেছি। বাকি কাজ আমাদের জন্য ইজি হয়ে যাবে যখন আমরা প্যানেল স্থাপন করা শেষ করব। আমরা যে প্যানেলগুলো স্থাপন করতেছি এগুলো হচ্ছে দৈর্ঘ্য 7 ফুট, প্রস্থে 4 ফুট। তো এগুলো এক একটা 715 ওয়াট করে প্যানেল। টোটাল আমরা এখানে স্থাপন করতেছি 2145 ওয়াটের প্যানেল। ভালো মানের প্যানেল দিলেও এখান থেকে ভালো আউটপুট পাওয়া যাবে। তা না যে কোনো ধরনের আপনি প্যানেল দিলে এখান থেকে ভালো আউটপুট বাইরে হবে না, তখন এগুলো নিয়ে কাস্টমারের হ্যাসাল করবে, তখন আপনি এটা নিয়ে বদার্ড হবেন। তো আপনাকে যে কোনো জায়গায় স্থাপন করতে হলে ভালো মানের প্যানেল, ভালো মানের ইনভার্টার দেওয়ার চেষ্টা করবে। এর সাথে তো ব্যাটারি আছে। সেটআপের কিছু বিরল দেখি। আমাদের এই সেটআপে ইনভার্টার হিসাবে আমরা ইউজ করতেছি সাকো 4.2 সোলার হাইব্রিড ইনভার্টার। আমরা একটা কথা বলতে ভুলে গেছি, আমরা প্যানেল হিসেবে এখানে ব্যবহার করছি জিঙ্কো 715 ওয়াট করে বাই অফিসিয়াল ডুয়েল গ্লাসের জিঙ্কোর যে প্যানেলগুলো আছে এগুলো এই প্যানেলগুলো আমরা এখানে দিলাম ওনাদেরকে। এখানে ব্যাটারি হিসেবে দিলাম আমরা লেড এসিড হ্যামকো কোম্পানি HPD 165 দুইটা ব্যাটারি, এক একটা ব্যাটারি 12 ভোল্ট করে, টোটাল দুইটা ব্যাটারি 24 ভোল্ট। এখানে আমরা চাইলে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি দিতে পারতাম, কিন্তু এখানে বাজেটের বিষয় আছে, তো ওই কথা চিন্তা করে
আমরা ব্যাটারিটা লিথিয়াম আয়ন ব্যাটারি দিই নাই, লিড অ্যাসিডের যে ব্যাটারিগুলো আছে এগুলো আমরা এখানে ব্যবহার করছি। ওনারা যদি চায় ভবিষ্যতে তাহলে যে লিথিয়াম আয়ন ব্যাটারি এখানে স্থাপন করতে পারে। এই সেটআপে মূলত এই মাদ্রাসা কি চলবে, এই সেটআপ দিয়ে মূলত মাদ্রাসা 10টা পাখা মোটর, তো ওনাদের ভবিষ্যতে প্যানেলের সংখ্যা বাড়াবে এবং কি ওনাদের ক্লাসের সংখ্যা বৃদ্ধি করবে। এর সাথে সাথে ওনাদের যে ইলেকট্রিক আইটেমসগুলো বাড়বে, তো ওনাদের সোলার প্যানেল বৃদ্ধি করার পরিকল্পনা আছে। এই ধরনের সেটআপ আপনারা যদি নিতে চান, আমরা স্ক্রিনে নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং রেগুলার নাম্বার দিয়ে দিতেছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।